সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং এই করোনা পরিস্থিতিতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছো এবং পড়াশোনা কিছুটা হলেও ব্যাঘাত হয়েছে, তারপরেও তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ, কারণ পড়াশোনার কোনো বিকল্প নেই। ইনশাল্লাহ একদিন পৃথিবী নিরাময় হবে, আবার আমরা সেই শ্রেণীকক্ষে গিয়েই পাঠদান করব। তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে যথারীতি তোমাদের সাথে আছি জেভিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, এমসি কলেজ, সিলেট। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দাম বৈষম্যকরণ কি, দাম বৈষম্য বা মূল্য বৈষম্যের প্রকারভেদ লিখ। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কখন দাম বৈষম্যকরণ সম্ভব, অর্থাৎ প্রাইস ডিসক্রিমিনেশনটা আমরা সবাই জানি যে প্রাইস ডিসক্রিমিনেশনের আছে, এবং এই প্রাইস ডিসক্রিমিনেশন প্রথমেই আমরা দেখব যে প্রাইস ডিসক্রিমিনেশন কি, তারপরে দেখব যে এই প্রাইস ডিসক্রিমিনেশনটা কত প্রকারের হতে পারে এবং কখন এই প্রাইস ডিসক্রিমিনেশনটা সম্ভব হয়। তো আমরা এই প্রশ্নগুলি অত্যন্ত সংক্ষিপ্তভাবে পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমেই দেখো যে প্রাইস ডিসক্রিমিনেশন বা দাম বৈষম্য বা বিভেদমূলক দাম নীতি কাকে বলে। একজন বিক্রেতা বা ব্যবসায়ী তার উৎপাদিত পণ্য ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে ভিন্ন ভিন্ন দামে বিক্রয় করলে তাকে বলা হয় বৈষম্যমূলক দাম নীতি বা বিভেদমূলক দাম ব্যবস্থা। সাধারণত একজন একচেটিয়া ব্যবসায়ীর পক্ষেই দাম বিভেদ করা সম্ভব হয় বলে এ ধরনের ব্যবসায়ীকে বিভেদমূলক একচেটিয়া ব্যবসায় বলা হয়। তো একচেটিয়া ব্যবসায়ী বা একচেটিয়া কারবার সম্পর্কে আমাদের প্রত্যেকেরই ধারণা আছে। আমরা জানি যে বাজারের মধ্যে একজন মাত্র বিক্রেতা থাকবে এবং ক্রেতার সংখ্যা থাকবে অনেক, সেই বাজারটাকেই বলা হয়ে থাকে একচেটিয়া বাজার। বা একচেটিয়া বাজারে কি থাকে, একটি মাত্র বিক্রেতা বা একটা মাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকে, যেখানে ক্রেতার সংখ্যা থাকে অনেক, সেই বাজারটাই হচ্ছে একচেটিয়া বাজার। একমাত্র একজন একচেটিয়া ব্যবসায়ীর পক্ষেই দাম যে মূল্য বৈষম্যকরণ কিংবা যে প্রাইস ডিসক্রিমিনেশন সেটা করা সম্ভব। অর্থাৎ একজন বিক্রেতাই কেবলমাত্র তার উৎপাদিত পণ্যটা ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে ভিন্ন ভিন্ন দামে বিক্রয় করতে সম্ভব হয়। তো এই ক্ষেত্রে দেখো বিভিন্ন অর্থনীতিবিদ এক্ষেত্রে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন। তো এখানে আমি তোমাদের জন্য দুটি সংজ্ঞা লিখে রেখেছি। যে প্রথমত দেখো মেসার জন রবিনসনের মধ্যে একই দ্রব্য বিভিন্ন ক্রেতার নিকট বিভিন্ন দামে একক নেতৃত্বে বিক্রয় করার কাজকে বিভেদমূলক দাম ব্যবস্থা বলে। অর্থাৎ একই দ্রব্য বিভিন্ন ক্রেতার নিকট বিভিন্ন দামে একক নেতৃত্বে, তার মানে কি একক নেতৃত্ব মানেই হচ্ছে একচেটিয়া ব্যবসায়ী, একক নেতৃত্বে বিক্রয় করার কাজকেই বলা হয়ে থাকে বিভেদমূলক দাম ব্যবস্থা। আরেকজন অর্থনীতিবিদ স্ট্রিগলারের মতে যে কৌশলগতভাবে এক জাতীয় দ্রব্য প্রান্তিক খরচে সমানুপাতিক নয় এমন বিভিন্ন দামে, যে প্রান্তিক খরচ থাকবে দ্রব্যটা সেই প্রান্তিক খরচে সমানুপাতিক নয় এমন বিভিন্ন দামে বিক্রিকে বিভেদ বলে। তাইলে আমরা প্রাইস ডিসক্রিমিনেশনটা কি বুঝলাম, যে একই দ্রব্যটা বিভিন্ন ব্যক্তির নিকট বিভিন্ন দামে একক নেতৃত্বে বিক্রয় করার নামই হচ্ছে প্রাইস ডিসক্রিমিনেশন বা দাম বৈষম্য
বা বিভেদমূলক দাম নীতি। এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখতে পারি। এক্ষেত্রে যদি আমরা একটি উদাহরণ দেখি, যে উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি, দেখো এখানে একজন রেডিও প্রস্তুতকারক, অর্থাৎ যিনি রেডিও তৈরি করেন, পুরান মডেলের একটি রেডিও তৈরি করতে 200 টাকা এবং নতুন মডেলের একটি রেডিও তৈরি করতে 250 টাকা খরচ হয়। একজন রেডিও প্রস্তুতকারক তার কি একটি পুরানো মডেলের রেডিও তৈরি করতে 200 টাকা আমরা ধরে নিয়েছি, 200 টাকা এবং নতুন মডেলের একটি রেডিও তৈরি করতে 250 টাকা খরচ হয়। সে পুরান মডেলের রেডিও 300 টাকায় এবং নতুন মডেলের রেডিওটি সে কি করলো 400 টাকায় বিক্রয় করে। বলা যায় যে এক্ষেত্রে বিক্রেতা কি দাম বিভেদ করে, অর্থাৎ এক্ষেত্রে দেখো দামটার কিন্তু বিভেদ হচ্ছে বা বৈষম্য হচ্ছে, কারণ দাম পার্থক্য, এখানে দামের পার্থক্য হচ্ছে 400 থেকে আমরা যদি 300 টাকা মাইনাস করি, বিয়োগ দেই, তাহলে কি হয় 100 টাকা, যা খরচ পার্থক্য অপেক্ষা বেশি হয়। অর্থাৎ একজন রেডিও প্রস্তুতকারক তার পুরান মডেলের রেডিওটা তৈরি করেছে 200 টাকা দিয়ে এবং নতুন মডেলের রেডিওটা তৈরি করেছে 250 টাকা দিয়ে। এক্ষেত্রে দেখো তার খরচের ব্যবধান হচ্ছে 50 টাকা, কিন্তু সে যখন বিক্রয় করে পুরান মডেলেরটা হচ্ছে কি, পুরান মডেলের রেডিওটা 300 টাকায় এবং নতুন মডেলের রেডিওটা সে 400 টাকায় বিক্রয় করে। অর্থাৎ এই ক্ষেত্রে দামের পার্থক্যটা হচ্ছে 400 বিয়োগ 300 টাকা সমান হচ্ছে 100 টাকা। তার খরচের ব্যবধান হচ্ছে 50 টাকা, কিন্তু দামের পার্থক্য হচ্ছে 100 টাকা। কাজে এই ক্ষেত্রে একজন রেডিও প্রস্তুতকারক কি করলো, একজন রেডিও প্রস্তুতকারক দামের বিভেদ করেছে, আর এটাই হচ্ছে দাম বৈষম্য। তো এবার আমরা দেখবো যে দাম বৈষম্য বা টাইপস অফ প্রাইস ডিসক্রিমিনেশন। এই দাম বৈষম্যটা প্রধানত হচ্ছে মূলত হচ্ছে কয় ধরনের দাম বা মূল্য বৈষম্যের যে প্রকারভেদটা সেটাকে মূলত 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্যক্তিগত দাম বিভেদ, 2 নম্বর হচ্ছে স্থানীয় বা আঞ্চলিক দাম বিভেদ, 3 নম্বর হচ্ছে ব্যবহার ভিত্তিক দাম বিভেদ। তো আমরা সংক্ষিপ্তভাবে দেখব যে প্রথমত হচ্ছে কি ব্যক্তিগত দাম বিভেদ, যে ব্যক্তিগতভাবে কিভাবে মূল্যটার বৈষম্য করা যায়। একচেটিয়া কারবারি যদি একই জিনিস বিভিন্ন ব্যক্তির নিকট, একজন একচেটিয়া ব্যবসায়ী বা একচেটিয়া কারবারি একই জিনিস যদি বিভিন্ন ব্যক্তির নিকট বিভিন্ন দামে বিক্রি করে তাকে ব্যক্তিগত দাম বিভেদ বলে। আমরা যদি ধরে নিই যে কোনো ডাক্তার ধনী একজন রোগীর নিকট থেকে বেশি ফি এবং গরিব নিকট থেকে কি করে কম ফি আদায় করতে পারে, তাহলে সেটা কি হবে, ব্যক্তিগত দাম বিভেদ হবে। তো ব্যক্তিগত দাম বিভেদটা হচ্ছে যে একজন একচেটিয়া ব্যবসায়ী কি করতে পারে, যদি একজন একচেটিয়া ব্যবসায়ী যদি একই জিনিস বিভিন্ন ব্যক্তির নিকট বিভিন্ন দামে বিক্রি করে, সেটাই হচ্ছে ব্যক্তিগত দাম বিভেদ। অর্থাৎ একজন ডাক্তার কি করতে পারে, ধনীদের নিকট থেকে সে বেশি ফি আদায় করতে পারে, আবার গরিবদের নিকট থেকে, গরিব রোগীদের নিকট থেকে সে কম ফি আদায় করতে পারে, সেটাই হচ্ছে ব্যক্তিগত দাম বিভেদ। 2 নম্বর হচ্ছে স্থানীয় বা আঞ্চলিক দাম বিভেদ। যদি একচেটিয়া কারবারি কি করে, একই দ্রব্য এক বাজারে কম দামে এবং অন্য বাজারে সে কি করে বেশি দামে বিক্রয় করে, তাকে আঞ্চলিক দাম বিভেদ বলে। আঞ্চলিক দাম বিভেদ হচ্ছে কি, একচেটিয়া ব্যবসায়ী যদি একটি বাজারে কোনো একটি দ্রব্য, অর্থাৎ যদি একচেটিয়া কারবারি একই দ্রব্য একটি বাজারে কম দামে এবং অন্য বাজারে বেশি দামে বিক্রি করে, সেটাকে বলা হয় থাকে স্থানীয় বা আঞ্চলিক দাম বিভেদ। আবার অনেক সময় দেখা যায় যে একচেটিয়া কারবারি বাজার দখলের উদ্দেশ্যে একই দ্রব্য বিদেশের বাজারে কম দামে আবার দেশের বা অভ্যন্তরীণ বাজারে সে কি করে বেশি দামে বিক্রয় করে, একে বলা হয় থাকে ডাম্পিং। তাহলে আমরা ডাম্পিংটাও বুঝে গেলাম যে একজন একচেটিয়া ব্যবসায়ী অনেক সময় কি করে বাজার দখলের জন্য সে বিদেশের বাজারগুলিতে কম দামে বিক্রয় করে, আবার কি করে সে দেশের বা দেশের অভ্যন্তরে কি করে সে অধিক দামে তার সেই দ্রব্যটা বিক্রয় করে, একে বলা হয় তাকে ডাম্পিং। আর এটাই হচ্ছে স্থানীয় বা আঞ্চলিক দাম বিভেদ।
3 নাম্বারটা হচ্ছে যে ব্যবহার ভিত্তিক দাম বিভেদ। একই দ্রব্যের ভিন্ন ভিন্ন ব্যবহারের জন্য ভিন্ন ভিন্ন দাম আদায় করা হলে, অর্থাৎ একটা দ্রব্য ভিন্ন ভিন্ন ব্যবহারের জন্য, একটি দ্রব্যের ভিন্ন ভিন্ন ব্যবহারের জন্য যদি ভিন্ন ভিন্ন দাম আদায় করা হয়, সেটাই হচ্ছে ব্যবহারিক ভিত্তিক দাম বিভেদ। যেমন একটা বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কারখানায় কম দামে আবার গৃহস্থের নিকট বেশি দামে বিদ্যুৎ বিক্রয় করতে পারে, সেটাই হচ্ছে ব্যবহার ভিত্তিক দাম বিভেদ। তাহলে আমরা এখানে প্রথমে মূল্য বৈষম্য বা দাম বৈষম্য বা প্রাইস ডিসক্রিমিনেশনটা বুঝে নিলাম, যে একই দ্রব্য ভিন্ন ভিন্ন ব্যক্তির নিকট যখন ভিন্ন ভিন্ন দামে বিক্রয় করা হয় সেটাই হচ্ছে মূল্য বৈষম্য বা বিভেদমূলক দাম নীতি। সেই বিভেদমূলক দাম নীতিটা আমরা দেখলাম যে 3 ধরনের হয়। একটা হচ্ছে ব্যক্তিগত দাম বিভেদ, একটা স্থানীয় বা আঞ্চলিক দাম বিভেদ, একটা হচ্ছে ব্যবহার ভিত্তিক দাম বিভেদ। আমার পরের প্রশ্নটি, আমাদের যে আজকের আলোচনা যে পরের প্রশ্ন সেটা ছিল কি, যে পরের প্রশ্নটা হচ্ছে আমাদের যে কখন দাম বৈষম্যকরণ সম্ভব বা কেন দাম বৈষম্যকরণ হয়। প্রশ্নটি বিভিন্ন সময় বিভিন্নভাবে আসে, 4 মার্কের প্রশ্ন তোমাদের জন্য এটা অবশ্যই থাকে। কাজে আমরা দাম বৈষম্যকরণ কি, দাম বৈষম্যকরণের প্রকারভেদ এবং কখন দাম বৈষম্যকরণ সম্ভব, এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে বাদ দিলে চলবে না। এই অধ্যায়ে আমাদেরকে এই প্রশ্নটি পড়তে হবে। তো এরপরের যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে যে কখন দাম বৈষম্যকরণ সম্ভব বা কেন দাম বৈষম্য, কিভাবে দাম বৈষম্যকরণ করা যায় বা কেন দাম বৈষম্যকরণ হয়। একজন একচেটিয়া ব্যবসায়ীর পক্ষে সবসময় বৈষম্যমূলক দাম নীতি অনুসরণ করা সম্ভব হয় না। একজন একচেটিয়া কারবারি বা একজন একচেটিয়া ব্যবসায়ী সবসময় কি করে, বৈষম্যমূলক দাম নীতি অনুসরণ করা সম্ভব হয় না। একজন একচেটিয়া কারবারির বৈষম্যমূলক দাম নীতি অনুসরণ করা নিম্নোক্ত কতগুলি শর্ত রয়েছে, সেই শর্তগুলি যদি সেই শর্তগুলির উপরে মূলত ডিপেন্ড করে তার দাম বৈষম্যকরণ সম্ভব কি না। তো প্রথমে আমরা দেখব, প্রথম শর্তটা হচ্ছে যে বাজার অপূর্ণ প্রতিযোগিতামূলক হতে হবে। অর্থাৎ যে বাজারটা থাকবে সেই বাজারটা অপূর্ণ প্রতিযোগিতামূলক হতে হবে। অর্থাৎ বাজারে একটি মাত্র ফার্ম বা একটা মাত্র উৎপাদক প্রতিষ্ঠান থাকবে। আর যদি বাজারে একাধিক প্রতিষ্ঠান থাকে, আর যদি বাজারে একাধিক প্রতিষ্ঠানও থাকে, তাহলে কি করতে হবে, তাহলে তাদের বৈষম্যমূলক দাম নীতি অনুসরণ করার জন্য তাদের মতৈক্য থাকা প্রয়োজন। অর্থাৎ প্রথম শর্তটা হচ্ছে যে বাজারটা কি করতে হবে, বাজারটা অপূর্ণ প্রতিযোগিতামূলক হতে হবে। অর্থাৎ বাজারে একটি মাত্র ফার্ম বা উৎপাদক প্রতিষ্ঠান থাকবে। আর যদি একাধিক প্রতিষ্ঠান থাকে তাহলে বৈষম্যমূলক দাম নীতি অনুসরণ করার জন্য তাদের মধ্যে মতৈক্য থাকা প্রয়োজন, অন্যথায় মূল্য বৈষম্য করা সম্ভব নয়। অর্থাৎ এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মূল্য বৈষম্যের জন্য এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে যে দ্রব্যগুলো পৃথক হতে হবে। অর্থাৎ দ্রব্যের বাজারগুলো একে অন্যের থেকে পৃথক হওয়া বাঞ্ছনীয়, কেননা সমজাতীয় দ্রব্যের বাজারে মূল্য বৈষম্য করা সম্ভব নয়। সমজাতীয় দ্রব্য যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রাইস ডিসক্রিমিনেশনটা, সেই প্রাইস ডিসক্রিমিনেশনটা সম্ভব হয় না। এজন্য বাজারে যে দ্রব্যগুলি থাকবে সেই দ্রব্যগুলি কি হতে হবে, একটা দ্রব্য থেকে অন্যের বাজারে একে অন্যের থেকে পৃথক হওয়া, দ্রব্যর বাজারগুলো একে অন্যের থেকে পৃথক হওয়াটা হচ্ছে বাঞ্ছনীয়। 3 নাম্বার হচ্ছে দ্রব্যের বাজারকে 2 বা ততোধিক অংশে বিভক্ত করতে সক্ষম হতে হবে। অর্থাৎ যে বাজারটা থাকবে দ্রব্যের বাজার, সেটাকে 2 বা ততোধিক অংশে বিভক্ত করতে সক্ষম হতে হবে। 4 নাম্বার হচ্ছে এক বাজার থেকে অন্য বাজারে দ্রব্যের পরিবহন খরচ যদি দামের পার্থক্যের চেয়ে বেশি হয় তাহলে বৈষম্যমূলক দাম নীতি কার্যকর করা সম্ভব হয়। আমরা ধরে নেই যদি একটি বাজার থেকে আরেকটি বাজারে যেতে, অর্থাৎ পরিবহন খরচটা যদি বেশি হয়, তাহলে কিন্তু পরিবহন খরচটা যদি দামের পার্থক্যের চেয়ে বেশি হয়ে যায়, পরিবহন খরচ যদি দামের পার্থক্যের চেয়ে
বেশি হয় তাহলে বৈষম্যমূলক দাম নীতি কার্যকর করা সম্ভব হয়। অর্থাৎ একটা বাজার থেকে অন্য বাজারে দ্রব্যের পরিবহন খরচ যদি দামের পার্থক্যের চেয়ে বেশি হয়, কোনো একটা দ্রব্যের দুটি দ্রব্যের দামের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যর চেয়ে যদি এক বাজার থেকে অন্য বাজারের পরিবহন খরচটা বেশি হয়, সেই ক্ষেত্রে বৈষম্যমূলক দাম নীতিটা কার্যকর করা সম্ভব হয়। বৈষম্যমূলক দাম নীতিটা কি? বৈষম্যমূলক দাম নীতি হচ্ছে একই দ্রব্য বিভিন্ন ব্যক্তির নিকট ভিন্ন ভিন্ন দামে বিক্রয় করা। 5 নাম্বার হচ্ছে বাজারে দূরত্ব এমন হতে হবে যাতে আমরা যে বাজারকে, সেই বাজার কি বাজার? বাজারটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে বাজারের দূরত্বটা এমন হতে হবে যাতে করে কি হয়, ক্রেতা সহজে বেশি দামের বাজার থেকে কম দামের বাজারে গমন করতে না পারে। বাজারের দূরত্ব এমন হতে হবে যাতে ক্রেতা সহজে বেশি দামের বাজার থেকে কম দামের বাজারে গমন করতে না পারে। তাইলেই যদি এই শর্ত কার্যকরী হয় তাহলেই বৈষম্যমূলক দাম নীতি কার্যকর করা সম্ভব হবে। 6 নম্বর হচ্ছে ক্রেতারা যদি দ্রব্যটির মূল্য সম্পর্কে অজ্ঞ থাকে তবে একচেটিয়া কারবারির পক্ষে মূল্য বৈষম্য করা সম্ভব হয়। 7 নাম্বার হচ্ছে আইনের দ্বারা দাম পৃথকীকরণ করা যায়। আইনের দ্বারা দাম পৃথকীকরণ করা যায়। যেমন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কারখানায়, কলকারখানায় কি করে স্বল্প দামে এবং গৃহস্থালী কাজে বেশি দামে বিদ্যুৎ বিক্রি করতে পারে। আবার রেলওয়ে কর্তৃপক্ষ কি করতে পারে? বিভিন্ন শ্রেণীর যাত্রীদের নিকট থেকে ভিন্ন ভিন্ন ভাড়াটাও আদায় করতে পারে। অর্থাৎ আইনের দ্বারা দামটা পৃথকীকরণ করা যায়। 8 নাম্বার হচ্ছে যে প্রত্যক্ষ সেবা কর্মের ক্ষেত্রে দাম কার্যকর করা, অর্থাৎ দাম বৈষম্য যেটা আছে সেই দাম বৈষম্যমূলক দামটা কার্যকর করা সম্ভব হয়। অর্থাৎ প্রত্যক্ষ সেবা কর্মের ক্ষেত্রে কি করতে হবে? বৈষম্যমূলক দাম, এখানে বৈষম্যমূলক হবে, বৈষম্যমূলক দাম কার্যকর করা সম্ভবপর হয়। যেমন একজন ডাক্তার ইচ্ছে করলে কি করতে পারে? সে ধনী রোগীদের নিকট থেকে বেশি ফি আদায় করতে পারে, আবার গরিব রোগীদের কাছ থেকে সে কি করতে পারে? কম ফি ধার্য করতে পারেন, কারণ এসব ক্ষেত্রে দ্রব্যটি পুনর্ক্রয়ের কোনো সুযোগ নেই। কাজে এখানে আমরা দেখলাম যে কখন বৈষম্যমূলক দাম নীতি সম্ভব। বৈষম্যমূলক দাম নীতিটার ক্ষেত্রে কি হতে হবে? বৈষম্যমূলক দাম নীতিটা একচেটিয়া কারবারির পক্ষে সবসময় কিন্তু বৈষম্যমূলক দাম নীতি অনুসরণ করা সম্ভব নয়। এক্ষেত্রে তাকে কতগুলি শর্ত ফিল করতে হয়। আমরা এখানে 8টা শর্ত দেখলাম। এই 8টা শর্ত যখনই ফিল হবে তখনই কেবলমাত্র বাজারে কি প্রায় দাম বৈষম্যমূলক যে নীতিটা আছে, দাম নীতি আছে, সেই বৈষম্যমূলক দাম নীতিটা সম্ভবপর হয় বা কার্যকর করা সম্ভব হয়। তো এর মধ্যে প্রথম যেটা আমরা দেখে আসছি, প্রথম গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাজারটা অপূর্ণ প্রতিযোগিতামূলক হবে, অর্থাৎ একটা মাত্র ফার্ম বা একটা মাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকবে এবং দ্রব্যমূল্য কি হবে? আর দ্রব্যগুলো পৃথক হতে হবে, অর্থাৎ দ্রব্যের বাজারগুলি একে অন্যের থেকে পৃথক হওয়াটা বাঞ্ছনীয়, কারণ সমজাতীয় দ্রব্যের ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক দাম নীতি কার্যকর নয়। তারপর হচ্ছে যে দ্রব্যের বাজারকে 2 বা ততোধিক অংশে ভাগ করা যায়, এটা এরকম সক্ষম হতে হবে। একটা বাজার থেকে এবং অন্য বাজারে, অর্থাৎ একটা বাজার থেকে অন্য বাজারে যাওয়ার পরিবহন যে খরচ থাকে, সেই পরিবহন খরচটা দামের পার্থক্যের চেয়ে যদি বেশি হয়ে যায়, দ্রব্যটির দামের পার্থক্যের চেয়ে যদি বেশি হয়ে যায়, এই ক্ষেত্রে বৈষম্যমূলক দাম নীতি কার্যকর করা সম্ভব হয়। এরপর হচ্ছে কি যে ক্রেতা বাজারে যারা গমন করেন, যে ক্রেতারা, সেই ক্রেতারা যাতে বেশি দামের বাজার থেকে কম দামে বিক্রয় হচ্ছে এমন বাজারে সহজে গমন করতে না পারেন। তারপর হচ্ছে ক্রেতারা যদি দ্রব্যটির মূল্য সম্পর্কে অজ্ঞ থাকে তখনই কেবলমাত্র একচেটিয়া কারবারি দ্রব্যটির মূল্য বৈষম্যকরণ করতে পারে। তারপর হচ্ছে আইনের দ্বারা দাম পৃথকীকরণ করা যায়। যেমন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান, যেমন আবাসিক ক্ষেত্রে একরকম দাম নিচ্ছে, তারপর হচ্ছে শিল্প কারখানায় অন্যরকম দাম নিচ্ছে, আবার রেলওয়ে কর্তৃপক্ষ এক্ষেত্রে কি করতে পারে? ভিন্ন ভিন্ন যাত্রীদের নিকট থেকে ভিন্ন ভিন্ন টিকিটের ভাড়াটা আদায় করতে পারে।
এরপর হচ্ছে প্রত্যক্ষ সেবা কর্মের ক্ষেত্রেও দাম বৈষম্যকরণ করা সম্ভব। প্রত্যক্ষ সেবা যেমন প্রত্যক্ষ সেবা দেয় কারা? ডাক্তার, নার্স, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা যেমন প্রত্যক্ষ সেবা দিয়ে থাকেন। যেমন একজন ডাক্তার যদি ধনী রোগীদের কাছ থেকে বেশি ফি আদায় করতে পারেন, আবার গরিবের নিকট থেকে কম ফি আদায় করতে পারেন। কারণ এই ক্ষেত্রে যে সেবাটা দেওয়া হচ্ছে সেই সেবাটা পুনর্ক্রয়ের কোনো সুযোগ নেই। উপরোক্ত যে শর্তটি আছে, এখানে উপরোক্ত যে শর্তগুলি আছে, যে 8টা শর্ত, এই 8টা শর্ত যদি কি হয়, 8টা শর্ত যদি কোনো জায়গায় থাকে তাইলে কেবলমাত্র বৈষম্যমূলক দাম নীতি অনুসরণ করা সম্ভব হয়। তাহলে আমাদের আজকের ক্লাস কি ছিল? আমাদের আজকের ক্লাসটা ছিল যে প্রাইস ডিসক্রিমিনেশন বা বৈষম্যমূলক দাম নীতি বা বিভেদমূলক দাম নীতি কাকে বলে, বিভেদমূলক দাম নীতিটি কত প্রকার, এবং কখন বৈষম্যমূলক দাম বা বিভেদমূলক দাম বা প্রাইস ডিসক্রিমিনেশনটা কখন সম্ভব হয়। তাহলে আমি আশা করব তোমরা আজকের ক্লাসটি আমাদের হচ্ছে আজকের এই টপিকটির উপরে হচ্ছে একটা বেসিক ক্লাস, এবং এরপরেই হচ্ছে প্রাইস ডিসক্রিমিনেশনের উপরে আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, যেটা আমাদের ব্রড কোয়েশন হিসেবে পরীক্ষায় আসে। তো আমাদের এই প্রশ্নটাও কিন্তু আমাদের 4 মার্কের প্রশ্নে, সংক্ষিপ্ত প্রশ্নতে 4 মার্কের প্রশ্নে আসে। তো আজকে এই প্রশ্নটা আমরা ভালোভাবে ভিডিওটা দেখবে এবং শেখার চেষ্টা করবে। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশ্নটি বাদ দেওয়া যাবে না। তো আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা, এবং পৃথিবী আবার নিরাময় হবে, আবার সুস্থ হবে, এবং আমরা সরকারের যে স্বাস্থ্যবিধি রয়েছে সেই স্বাস্থ্যবিধি মেনে চলব, এবং নিজেকে, দেশকে এবং পরিবারকে রক্ষা করব, আর করোনা বিস্তারে আমরা সহযোগী ভূমিকা পালন করব। তো তোমার আজকে ক্লাসটা তোমরা ভালোভাবে দেখবে, এবং তোমাদের সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস টু অল।